ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের টাউন স্কুলে। ঘটনার সূত্রে জানা যায়, মেদিনীপুর টাউন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রায় 1000 থেকে 1500 টাকায় এক্সট্রা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। যেখানে অন্যান্য স্কুলে 1000 থেকে 1200 টাকা ভর্তি ফি, সেখানে এই স্কুলে 2500 টাকা করে নেওয়া হচ্ছে। এই ঘটনায় স্কুলেরই 6 ছাত্র শামীম খান, শেখ আব্দুল সাহিল, শেখ রাজীব আলী, কৃষ্ণা প্রধান, শেখ হামিম, সচিন পাল টাকা জোগাড় করতে অসমর্থ হয়। তারা মাধ্যমিক দেওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি হতে চায় স্কুলে, কিন্তু একাদশ শ্রেণীতে তাদের ভর্তি নিলেও ভর্তির ফি করা হয়েছে প্রায় দুগুণ বাড়িয়ে। এই অবস্থায় পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে তারা টাকা জোগাড় করতে পারছিল না, আর টাকা না দিতে পারায় তারা স্কুলে ভর্তি হতে পারছিল না। এই অবস্থায় তারা বিষয়টি জানিয়েছিল মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে। যদিও বিষয়টি জানানোর পরেই মেদিনীপুর পৌরসভা নড়ে চড়ে বসে। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং ফি কমানোর আবেদন করেন। যদিও এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ বিবেচনা করে ফি কমিয়ে ভর্তি করার আশ্বাস দিলেন চেয়ারম্যানকে, যার ফলে খুশির হাওয়া এই ছাত্রদের মধ্যে। তারা ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানকে। এই বিষয়ে ছাত্ররা বললেন, মানে আমাদের স্কুলে 2500 করে মানে ভর্তি হওয়ার ফিস বাকি সব স্কুলের থেকে মানে অনেকটাই বেশি আর কি। বাকি সব স্কুলে যেরকম 1200 1500 টাকা করে নিচ্ছে, কিন্তু আমাদের স্কুলে 2500, মানে এত দাম ভর্তি হওয়ার ফিসের। তো তো মধ্যবিত্ত আমরা, মানে খুব দরিদ্র, মানে অত টাকা আমাদের সম্ভব নয় দিয়া আর কি। তাই আমরা পৌরসভার চেয়ারম্যানকে জানালাম যে একটু কিছু যদি কম হয়ে যায় তাহলে আমরা ভর্তি মানে পড়াশোনা করতে পারবো। তো ওটাই জানিয়েছিলাম চেয়ারম্যানকে পৌরসভায়। তো স্যার বললেন কি কমিয়ে দেবেন আর কি। তো মাধ্যমিক দিলাম, একাদশ হবো, মানে 11-এ আর অ্যাডমিশন হবো, তারই ফিস 2500 বলছে। আমরা চেয়ারম্যান স্যারের সামনে এসেছিলাম, আর এই একটা ভর্তির কথা বলছেন। আমরা মেদিনীপুর টাউন স্কুলেরই ছেলে। আমরা মাধ্যমিকেতে পাস হয়েছি। আমাদের 1200 থেকে 1500 টাকার মধ্যে ভর্তি হলে খুবই ভালো হতো। আর 2500 টাকা ভর্তি হচ্ছে, অন্যান্য স্কুলে 1200 থেকে 1500 টাকার মধ্যে ভর্তি হচ্ছে। ওইটাই বলার জন্য request। হ্যাঁ, বলেছেন স্যার, ওইটা আমাদের স্কুলে জানিয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান সৌমেন খান বললেন, মেদিনীপুর টাউন এডিটেড স্কুলের কয়েকজন ছাত্র কয়েকদিন ধরেই আমার কাছে এসে তারা আবেদন করছে যে আমাদের অ্যাডমিশন ফিসটা অন্যান্য স্কুলের চাইতে অনেক বেশি। তো সেই জায়গায় এই মেদিনীপুর হেরিটেজ টাউন স্কুলে এখানে বেশিরভাগই দুস্থ এবং বিপিএল পরিবারের ছেলে মেয়েরাই পড়ে। সেখানে এই 2500 টাকা ভর্তির জন্য টাকাটা অনেক বেশি। তারা তাই লিখিতভাবে আমার কাছে অভিযোগ করেছে। আমি সঙ্গে সঙ্গে ওই ম্যানেজিং কমিটির প্রধান ডাক্তার কৃপাসিন্ধু কাকাই এবং টিচার ইনচার্জকে ফোন করে বলি যে স্যার, অবিলম্বে যাতে এই স্কুলের ফিসটা 1200 থেকে 1500 টাকা করা হয়। আর্টসের ক্ষেত্রে 1200, সায়েন্সের ক্ষেত্রে 1500। কেননা অনেক ছেলেরাই তারা চাইছে যদি এই বেশি টাকা দিয়ে ভর্তি হতে হয় তাহলে আমাদের বাড়ির পক্ষে সম্ভব নয় সেটা দেওয়া, তারা পড়াশুনো বন্ধ করে দেবে। তখনই আমি টিচার ইনচার্জ এবং প্রেসিডেন্টকে ফোন করে বলি যে স্যার, আপনারাও তো মেদিনীপুরের সুনাগরিক, মেদিনীপুরের ছেলেরা যদি অর্থের অভাবে পড়াশুনো বন্ধ করে দেয় সেটা আমাদের শহরের যেমন স্কুলের ক্ষেত্রেও মানে বদনাম হবে। তাই আপনারা এই ফিসটা কমিয়ে পাশাপাশি স্কুলে যত আছে, বাড়িপুর আছে, টাউন স্কুল গার্লস আছে, আরো অন্যান্য স্কুলে সেখানে ফিস অনেক কম, এখানে এত বেশি যাতে না হয়। আমরা এখান থেকে চিঠিও পাঠিয়েছি, টিচার ইনচার্জকে এবং প্রেসিডেন্টের কাছে আবেদনও করেছি যে অবিলম্বে এই ফিসটা যাতে 1200 থেকে 1500-র মধ্যে হয়। আর্টসের ক্ষেত্রে 1200, সায়েন্সের ক্ষেত্রে 1500। এটা করার জন্য আমরা অনুরোধ করেছি। আমি কালকে ডিআই কে ফোন করেছিলাম। ডিআই বললেন যে সরকারি ভাবে নেওয়া উচিত, সেটা হচ্ছে তার সরকারি ধার্যকৃত ফিসটা। এবারে বিভিন্ন ম্যানেজিং কমিটি তারা তাদের সিদ্ধান্ত নিয়ে এই কম বেশিটা হয়।
তো আমরা বলেছি যে না, আপনাদের কন্ট্রোলে থাকা উচিত। সমস্ত ফিস যেন বর্তমান মূল্যে যেভাবে সরকারি স্কুলগুলোতে সরকার সাহায্য করে, সেখানে ফিস কেন নিজেদের ইচ্ছা মতন বাড়াবে, এটা দেখার জন্য আমি ডিআই এর কাছে সেটা অনুরোধ। ডি নিউজ, মেদিনীপুর।